বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অসংখ্য গুম ও গুমের পর নির্যাতনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় র্যাবের সাবেক দুই কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকাল 11টার দিকে তাদের হাজির করা হয়। এই দুই কর্মকর্তা হলেন রাঙামাটি ট্রেনিং সেন্টারের সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন। প্রসিকিউশনের এক আবেদনের শুনানি নিয়ে গত 28 নভেম্বর বিচারপতি গোলাম মুর্তুজা নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের হাজিরের নির্দেশ দেয়। এর আগে গত 13 নভেম্বর বরিশাল থেকে আলেপ উদ্দিনকে এবং রাঙামাটির কাউখালী থেকে ফারুকীকে গ্রেফতার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর শনির আখড়ায় জোবায়ের ওম খানের মৃত্যুর মামলায় বর্তমানে তারা কারাগারে আছেন। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাভেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। জাভেদ, আজ ট্রাইব্যুনালে কোনো অভিযোগ জমা পড়েছে কি এবং সকাল থেকে এখন পর্যন্ত কি কি কার্যক্রম চলমান আছে আমাদেরকে একটু জানাবেন। জসিন্তা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে আজকে সকাল 11টার দিকে কিন্তু এই দুই আসামিকে আনা হয় কারাগার থেকে। তারপর তাদেরকে এখন ট্রাইব্যুনালে যে গারদ, সেই গারদে রাখা হয়েছে। এখনও মানে যে বিচার কক্ষ সেখানে কিন্তু তাদেরকে এখনও ওঠানো হয়নি, কারণ বিচারপতিরাও এখনও এজলাসে বসেননি। তো তাদেরকে ওনারা যখন বসবেন তখনই কিন্তু তাদেরকে সেখানে ওঠানো হবে। এবং আজকে যে জিনিসটি হবে, এই দুজনকে গুমের ঘটনায় যে মামলা হয়েছে সেই মামলায় তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে মামলা হয়েছে সেই মামলা তাদেরকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হবে। এবং ইতোমধ্যেই জানেন যে এর আগে এই দুজনকে এই মামলায় হাজির করার জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। সেই প্রেক্ষিতে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছিলেন আজকে সোমবার আনার জন্য। তাদেরকে কিন্তু আনা হয় এবং তারা কিন্তু ইতিমধ্যেই অন্য একটি মামলায় গ্রেফতার আছেন। তো তাদের বিরুদ্ধে যে অভিযোগ, তারা গত সরকারের আমলে র্যাবে কর্মরত ছিলেন এবং কর্মরত থাকা অবস্থায় অনেকগুলি গুম এবং গুমের পর নির্যাতন এমন অভিযোগ তাদের রয়েছে এবং সেই অভিযোগগুলো তদন্ত করে প্রাথমিকভাবে তার সত্যতা পেয়েছেন, এমনটা কিন্তু প্রসিকিউশন আমাদেরকে জানিয়েছেন। তো এখন ট্রাইব্যুনালে মামলা যে হয়েছে সেই মামলার প্রেক্ষিতে তাদের তদন্ত চলছে এবং তাদেরকে এই মামলায় গ্রেফতার দেখানো হবে। প্রয়োজন হলে হয়তো তাদেরকে আবার এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হতে পারে, এমনটা আমাদের জানিয়েছেন। তো আজকে কিন্তু এই পর্যন্ত কোনো গুমের ঘটনায় বা জুলাই আগস্ট হত্যাকাণ্ড বা গণহত্যার অভিযোগে কোনো অভিযোগ এখন ট্রাইব্যুনালে আজকে আসেনি। তো ইতিমধ্যেই কিন্তু শতাধিক অভিযোগ, হত্যা, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, গুমের অভিযোগ এই ট্রাইব্যুনালের প্রসিকিউশন এবং তদন্ত সংস্থায় জমা পড়েছে এবং তারা সেগুলি স্ক্রুটিনি করছেন এবং যেগুলি ইতিমধ্যেই কিছু তদন্ত করে প্রমাণ পাওয়া গেছে, যেমন প্রায় 10টি কিন্তু মামলা ইতিমধ্যে ট্রাইব্যুনালে হয়েছে। এবং এইসব মামলায় আপনি জানেন যে গত সরকারের আমলের যে মন্ত্রী, এমপি এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাবেক আর্মির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জিয়াউল আহসান, তাদেরকে কিন্তু এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে এবং তাদের কিন্তু এখানে আনা হয়েছিল গত 18 নভেম্বর এবং 20 নভেম্বর। এবং সেদিনও কিন্তু আমরা নিউজ দিয়েছিলাম যে কিভাবে তারা মানবতা বিরোধী এবং গণহত্যায় জুলাই আগস্টের যে ছাত্র জনতার আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে তারা কিভাবে সম্পৃক্ত ছিলেন সেটা কিন্তু ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর উপস্থাপন করেছিলেন এবং সেখানে কিন্তু তাদের পক্ষে কোনো তেমন আইনজীবীও অনেকের ছিল না।